হ্যালো বন্ধুরা, আমার বাসার পাশে এই নিম গাছটি খুবই সুন্দর হয়েছে, কিন্তু আমি কোনো ভয়েস দিতে পারি না। দেখছেন পাখির কিচিমিচির ডাক, রাস্তার পাশে বাসা, ফেরিওয়ালাদের ডাক, সব কিছু মিলাইয়া মানে বহুত শব্দ আসে ভয়েস দিতে গেলে। এই নিম গাছটা আমার কাছে ভীষণ ভালো লাগে। যখন নতুন পাতা গজায় একদম সবুজ আর সবুজ। এখন নতুন পাতা গজিয়েছে, অতটা সবুজ হয়নি। সবুজ হতে আরও সময় লাগবে, বেশ 15-20 দিন, তখন আরও বেশি ভালো দেখা যাবে। আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন একটু কমেন্ট করে পাশে থাকবেন। নিম গাছের অনেক উপকার। নিমের পাতা শুকায় বড়ি করে খেলে অ্যালার্জি দূর হয়। তাছাড়া নিমের পাতা কাঁচা বেটে শরীরে ত্বকে লাগালে পরে দাগ থাকে না এবং অ্যালার্জি থেকে অনেক উপকার পাওয়া যায়। নিম পাতা তিতা হলেও অনেক উপকারী। নিম গাছে আমরা আসলে যত্ন নিই না, এটা আল্লাহ প্রদত্ত গাছ, একা একাই হয়, কিন্তু আল্লাহ প্রদত্ত একা একা গাছের অনেক উপকার আমাদের শরীরের জন্য। প্রত্যেক গাছগাছালিকে যদি আমরা সঠিকভাবে যত্ন নিই এবং সঠিকভাবে তার উপকারের কথা জানতাম, তাহলে আমাদের অনেক উপকার হতো। আল্লাহ পাকের সৃষ্টি কোনো জিনিসই ফেলনা নয়। আল্লাহ পাক তার নিজস্ব মহিমা দ্বারা প্রত্যেকটা জিনিসকে সৃষ্টি করেছেন এবং তার প্রত্যেকটা সৃষ্টির ভিতরেই নিজস্ব গুণ দিয়ে দিয়েছেন। আল্লাহ পাকের অশেষ রহমতে দেখুন গাছটা তরতাজা হয়ে উঠছে। কিছুদিন আগে পাতাগুলো একদম ঝরে গিয়েছিল। বসন্তকালে আসলে পাতা ঝরে যায়, আবার নতুন পাতা গজায়। যখন বৃষ্টি হবে তখন আরও তরতাজা হয়ে উঠবে। এই নিম গাছ থেকে অনেক বাতাস হয়। যখন বাতাস হয় তখন খুবই ঠান্ডা একটা বাতাস আসে। আমার বাসায় অত বেশি একটা গরম না। আমি যেহেতু 4 তলা থাকি, 4 তলা থেকে ভিডিও ধারণ করাটা আমার জন্য খুব সহজ হয়ে পড়ে। আমি ছাদে গিয়ে আপনাদের একদিন দেখাবো নিম গাছটা। উপর থেকে দেখালে আরও বেশি ভালো দেখা যায়। যাই হোক, আপনারা যদি ভালোবাসা দিয়ে পাশে থাকেন তাহলে আমার এগিয়ে যাওয়া খুবই সম্ভব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবাইকে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। রমজানের মোবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।